সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি হচ্ছে মচমচে বাঁধাকপির পাকোড়া। এই সিজনটাতে প্রচুর বাঁধাকপি পাওয়া যায়। আপনিও চাইলে এই বাঁধাকপির পাকোড়াগুলো অনেক সহজে বানিয়ে নিতে পারেন। আমি আজকে মাত্র 10 মিনিটে বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করে দেখাবো। আশা করব রেসিপি খুব সহজ লাগবে আর ভালো লাগবে। প্রথমে আমি বাঁধাকপিটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। একটু মিহি কুচি করে কেটে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণ দেওয়ার পর এখন হাত দিয়ে খুব ভালোভাবে কষলে নিতে হবে। হাত দিয়ে একটু সময় ধরে কষলে নিলে বাঁধাকপি থেকে যে পানিটা বের হবে তা একটি সাইড হয়ে যাবে। তারপর হাত দিয়ে চেপে চেপে অন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি। এখন পাকোড়া তৈরি করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি ডিম, হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি, 1 চা চামচ লবণ, 1 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ কাপ বেসন এবং সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো। এখন সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একটু সময় ধরে মিশিয়ে নিলেই মিশ্রণটি খুব আঠালো এবং খুব সুন্দর হয়ে যাবে। এইভাবে আমার মিশ্রণটি একটু আঠালো টাইপের খুব সুন্দর হয়ে গেছে। এখন পাকোড়ার জন্য রেডি। অল্প একটু ডো এখান থেকে হাতে নিয়ে পাকোড়ার শেপ দিয়ে নেব। এখন আমি পাকোড়াগুলো ভাজতে চুলায় চলে যাব। চুলার প্যানে আমি আগে থেকে তেল গরম করে রেখেছি। এখন একে একে আমি পাকোড়াগুলো এর মধ্যে দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ভাজার পর আমি পাকোড়াগুলোকে উল্টে দেব। উল্টে আমি আরো 1 মিনিট ভেজে নেব। আবারও উল্টে পাল্টে বাঁধাকপিগুলোকে আমি ভেজে নেব। এই পর্যায়ে আমার বাঁধাকপিগুলোতে খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন আমি ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে বাঁধাকপিগুলো উঠিয়ে নেব। এইভাবে খুব অল্প সময়ে মচমচে মজাদার বাঁধাকপির পাকোড়াগুলো তৈরি করে নিতে পারেন। আশা করব প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে সহজ লেগেছে আর ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে সহজ আর ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।